তুমি তাহলে কোনো রেজাল্ট দিতে পারলে না, তাই তো রঘু বাবা? তুমি কোনো রেজাল্ট দিতে কিন্তু পারলে না। তাহলে তোমার কথা মতন বোঝা যাচ্ছে, তুমি কথার মাধ্যমে বুঝিয়ে দিলে যে অমঙ্গলা সত্যি ভণ্ড। এতদিন যে লড়াইটা আমরা করে আসছি, এটা কিন্তু সত্যি আজ সার্থক হলো। ঠিক আছে? এতদিন যে লড়াইটা আমরা করে আসছি, ঠাকুর দেবতাকে নিয়ে যে অবহেলা ভণ্ডামিগুলো করছে, ভগবানটাকে কৃষ্ণ কালীমাটাকে সামনে রেখে নিজে যে স্বয়ং কলিযুগের দেবতা নিজেকে প্রমাণ করতে চাইছে, সেটা তাহলে তোমার ওই যে চুপ থাকা, কথা এড়িয়ে যাওয়াতে প্রমাণ তুমি দিয়ে দিচ্ছ যে ভুলটাকে তুমি ভুল বলতে পারছো না, কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছ, মানে বুঝতে পারছো তো? তাহলে ও কিন্তু ভণ্ডামিই করছে। ঠিক আছে? তোমার কাছে আমি যে প্রশ্নের উত্তর চেয়েছি, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও পেলাম না। সেই ঘুরে ফিরে সেই একই কথায় আসছো, পুরনো কাসন দিয়েই ঘাঁটছো। এটা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আর তুমি লাইভ ভিডিও করেছো আমাকে নিয়ে, আজকে দুটো ভিডিও করেছো আমাকে নিয়ে, আবার লাইভ করেছো 3খানা। মানে বুঝে নাও কীরকম ভাষাগুলো তুমি দিয়ে যাচ্ছ কন্টিনিউ আমাকে। যারা তোমার ভিডিও দেখছে তারা বুঝতে পারছে তুমি কীরকম চরিত্রহীনা ছেলে। আর আমার যারা ভিডিও দেখছে তারা বুঝতে পারছে যে আমি বড় হয়েও তুমি আমার থেকে কত ছোট, তবু তোমাকে কীরকম সম্মান দিয়ে আমি কথা বলছি। এটা হলো বংশ পরিচয়, বুঝলে তো রঘু বাবা? তোমাকে বলছি, এটা হলো বংশ পরিচয়। তুমি শিব শ্যামামাকে নিয়ে পড়েছো, সারা এখনটা শিব শ্যামামা ধুনো খেকি বলছো। আবার আজকে তুমি ধুনো খেকি ভণ্ড, ভক্তরা এসে তাদেরকে কুত্তা বলছো। মায়ের মন্দিরে যে ভক্তরা আসে তাদেরকে কুত্তা বলছো। তোমার চরিত্র তো আমি পাড়াতে গিয়ে দেখতে যাইনি, এই শিবশ্যামা মায়ের মন্দিরে এসেই তোমার চরিত্রগুলো তুলে ধরছে। দেখো, আমি তো বলছি না, আমি কি বলছি, তোমার রিপোর্ট যা যা আমি পেয়েছি এতদিন, শুধু তোমার বিয়ে হয়নি বলে আমি কিচ্ছু কোনো দিন বলিনি, শুধু তোমাকে শুধরে গেছি যে তুমি সাবধান হয়ে যাও। তুমি শিবশ্যামা মাকে নিয়ে যেভাবে পড়েছো, স্বয়ং ভগবানটাকে নিয়ে যেভাবে টর্চার করছো, তোমাকে ভুগতে হবে রঘু। তুমি জানো না, তোমাকে ভুগতেই হবে, কারণ ভগবান কাউকে ছাড়েন না। সে যেমনই সন্তান হোক, যদি অজান্তে ভুল করে সেটাকে ভুল বলে, কিন্তু তুমি জেনে শুনে কন্টিনিউ শিবশ্যামা আমাকে তো ছাড়ছই না, আমার স্বামী সন্তান কাউকেই তুমি ছাড়োনি। পায়ের উপরে পা তুলে দিনের পর দিন ভিউজ কামানোর জন্য ভিডিও করে গিয়ে আমাকে পিষে মারছো তুমি। তবু নিজেকে বুকে পাথর রেখে কিন্তু তোমাকে আমি বাবা বলে সম্মান দিয়ে যাচ্ছি। সব সময় তোমাকে আমি বুঝিয়ে গেছি তোমার চরিত্র, তোমার বংশ পরিচয় তুমি দেখো তুমি দিয়ে দিচ্ছ কি না। যদি তোমার মতন যদি ভাষায় আমি ভিডিও করতাম, তাহলে তুমি আর কি বলতে বলো। তোমার ভাষার মধ্যে বোঝা যাচ্ছে আগাম আরও কি বলতে তুমি শুরু করতে পারো। এমন কোনো ভাষা রাখনি তুমি আমাকে বলেছো। তুমি নিজের থেকে নিজে কি বড়াই ভাবছো, কি বড়াই করছো নিজের থেকে, যে আমি কি এটা বলেছি, আমি কি ওটা বলেছি, আবার বলছো হ্যাঁ আমি এই কারণে বলেছি সেই কারণে বলেছি। তুমি আমাকে শুধরাতে এসছো, আমার ভুলটা পেলে তো তুমি শুধরাবে আমাকে। তুমি কি আমার ভুলটা দেখতে পাচ্ছ, যে ভুলটা পেলে যে শুধরাবে তুমি আমাকে, সেই ভুলটাই তো তুমি পাচ্ছ না। যতবারই তো যাচ্ছ অমঙ্গলার কাছে, ভালোই তো জিনিসপত্র হাতিয়ে আনছো, একদম ত্রিশূলের জাদুতে একদম বশ করে দিয়েছে তোমাকে, তাই না? সাইড করে তোমাকে বলে দিচ্ছে ওর প্রতি লেগে যা, কিন্তু ও জানে না যে এবার আমি কার প্রতি লাগবো, ও জানে না। ঠিক আছে? হ্যাঁ, মা বানাচ্ছ, দেবতা বানাচ্ছ, জগতে কোথাও ভর হয় না, সব জায়গায় ভণ্ডামি হয়। তা কি তোমার ওই অমঙ্গলারই শুধু ভর হয়? ওই শুধু দেবতা পেয়েছে, ওই শুধু ভগবানের কন্যা সন্তান, প্রিয় সন্তান, কাছের সন্তান। হ্যাঁ, ঠাকুর রেখেছো তুমি, ঠাকুরটাকে নিয়ে ব্যবসা করছো, দুটো শাড়ি, একটু সোনা গয়না এটা সেটা পাওয়ার আশাতে মোবাইল নিয়ে ছুটছো, ইউটিউবে ভাইরালও হচ্ছ, প্রচারও করছো, আর বেনারসি শাড়ি ওটা সেটা, ভালোই তো লোভ জমেছে মনের মধ্যে, তাই না? তাই অন্যায়টাকে তুমি সাপোর্ট করছো, তোমাকে তো আমি কোনো দিন নিয়ে পড়িনি। পড়েছে কি? আমি তো যে উদ্দেশ্যে ছিলাম সেই উদ্দেশ্যেই ছিলাম,
আমি যখন ভিডিও করাও ছেড়ে দিয়েছিলাম অমঙ্গলাকে নিয়ে, তখনও তুমি পড়ে গেছো, দিনের পর দিন পড়ে গেছো, তখনও কিন্তু আমাকে রেস্ট দাওনি, শান্তি দাওনি, আর শিবশ্যামা মাকেও শান্তি দাওনি। তুমি কি বললে? আমি তোমার চরিত্র নিয়ে টানাটানি করেছি। আগে চরিত্র নিয়ে কে আমার টানাটানি করেছিল? আমি তোমাকে বারবার বলে এসেছি, পাই টু পাই ডেট দেখাও, আমার অত সময় নেই। মুখে বললে হবে না কে কার ডেট, কে কখন কাকে কি বলেছে, ঠিক আছে? তুমি আমার স্বামীটাকে যে হাততালি মেরে বলে ভাষা বুঝিয়েছিলে না, নাম হিজড়ে সক্কা, হ্যাঁ, তোমার হিস্ট্রিটা আমি মিডিয়ায় তাও তুলিনি, সহ্য করে রেখেছি। জানো শিবশ্যামা মায়ের ভক্তরা, শোনো, কিচ্ছুটা গোপন রাখবো, ঠিক আছে? শোনো, এই যে রঘু বলে ছেলেটা, সত্যি কিন্তু ও কিন্তু মেয়েলি। তোমরা দেখবে ওর প্রত্যেকটা ভিডিও দেখবে, একটা পুরুষ মানুষের ভিডিও কীরকম পুরুষ মানুষ করে, আর একটা এমনি মেয়েলি যারা বলে কি, যাদেরকে বলে দিন ভালো যায় না অবশ্য, মাসি, ঠিক আছে? ওর আকৃতি ছেলের মতন হতে পারে, কিন্তু ওর গঠন আঠন দেখবে, কথাবার্তা দেখবে, আর দেখবে সবসময় মেয়েদের সাথে বেশি কথাবার্তা বলে, মেয়েদের সাথে বেশি বন্ধুত্ব করে, দেখবে ও মেয়েদের সাথেই বন্ধুত্ব করে, মেয়েদের ভিডিওতে যাবে, মেয়েদের সাথে লড়াই করবে, ঠিক আছে? ওর পাড়াতেও এই রিপোর্টটা রয়েছে। আর যাকে ভালোবাসতো যে মেয়েটাকে, কেন জানো? সেই মেয়েটা ওকে এতদিন সম্পর্ক থাকাকালীন, ভালোবাসাকালীন, তবুও কেন অন্য কাউকে বিয়ে করে নিল? বলো, কেন বিয়ে করে নিল? এটা আছে তোমাদের কাছে কোনো প্রশ্নের উত্তর আছে কি? আমি জানি, ঠিক আছে? ভিডিওতে তো ওই মেয়েটাকে নিয়েও তো ভালো ভিউজ কামালো, কেঁদে মানে এমন কান্নাকাটি করে ভিউজ চ্যানেলটাকে দাঁড় করিয়েছে সে, সেই হিসেবের বাইরে। আজকেও কাঁদতে বসে গেছে, কেঁদে ডামা করতে শুরু করে দিয়েছে। বলো, একটা বেটা ছেলে কীরকম কাঁদছে দেখো, হ্যাঁ, আর মেয়েদের মতন কাঁদছে। আর দেখবে ওর আবভাবগুলো দেখবে, রগরগুলো দেখবে কেমন করে, পুরো মেয়েদের মতন করে, পুরো মেয়েদের মতন। ও যাকেই ভালোবাসে সেই পাত্তা দেয় না। কেন বলো তো? যখন অতিরিক্ত পুরোপুরি যখন জানতে পারে সব কিছু, বুঝেছো তো? আমি বলছি না যে ও সংসার হবে না, বউ হবে না, হবে, কিন্তু কি বলবো, মা হয়ে মেয়েটা সুখ পাবে না, ওর মধ্যেই খুঁতটা রয়েছে, বুঝেছো তো? ওর মধ্যেই খুঁতটা রয়েছে। আর রানাঘাট থেকে এসছিল, আজ থেকে প্রায় 6-7 মাস আগে কিছু ভক্ত এসছিল ওখান থেকে। তোমরা জানো রানাঘাট থেকে অনেক ভক্ত আসে, মাকে সোনার টিপ দিয়েছেন, তোমরা দেখেছো। আরও অনেক ভক্ত আসে, যাদেরকে মিডিয়া যারা আসতে চায় তুলি, নাহলে তুলি না আমি কাউকে ভিডিওতে, ঠিক আছে? আমি মিডিয়ায় ভক্তদেরকে তুলি না। কেন? তোমরা বুঝবে। তোমরা আসছো অনেক সমস্যা নিয়ে মায়ের মন্দিরে, এই শিবশ্যামা মায়ের মন্দিরে অনেক সমস্যা নিয়ে আসছো। কত সমস্যা নিয়ে আসছো, আমাকে সেই সমস্যাটা ভালো করতে হবে। এবার যদি তোমাকে দেখে নেয় যে তোমার সমস্যায় ফেলেছে, যে তোমার শত্রু, যে তোমার ক্ষতি করেছে, তাহলে সে যদি তোমাকে দেখে নেয়, তাহলে সে বুঝতে পারবে, কারণ ইউটিউব চ্যানেল তো আমার অনেকে দেখছে না। সে যদি বুঝে নেয় যে ও ওখানে গেছে নিশ্চয়ই ঠিক হতে গেছে, তাহলে কিন্তু ও ঠিক হতে পারবে না। আর আমি যত চেষ্টা করি ঠিক হতে, হয়তো ঠিক করে দিলাম, আবার কিন্তু জিনিসটা হয়ে যেতে পারে। তাই মিডিয়ায় তোলা যায় না, অনেক রকম সিস্টেম আছে এখানে, ঠিক আছে? আর অমঙ্গলা তো এসব কিছু করে না, না, ও তো ভণ্ডামি করতে এসছে। আর আমরা মানুষকে ভক্তি দিয়ে দেখি তাদের সমস্যাটা কী করে। এই যে সবে এলাম, তোমরা দেখেছো আজকে সকালে ভিডিও ছেড়েছি কী শাড়ি পরে, আবার স্নান করলাম, কারণ আমাকে ছুটাছুটি করতে হয়। আবার গেছি 3-4টে ভক্তের বাড়ি, আমি দূরে যাই না, কাছাকাছি পাড়া হলে বাইক নিয়ে চলে যাই, ঠিক আছে? বাইক নিয়ে চলে যাই, ওখানে গিয়ে ওদের যে সমস্যা, কারো ঘরের সমস্যা, কারো শরীরের সমস্যা, যেগুলো আমি পারি, ঠিক আছে? কারো ভূতে ধরেছে, কারো এই সমস্ত কিছু, যাদের নার্ভের প্রবলেম, শ্বাসকষ্ট, হাঁপানি, এইগুলো আমি শিখেছি। টনসিল, মানে জাগ্রত প্রদীপের তেলটাও নিয়ে ওদেরকে ব্যবহার করতে দিই। যারা একদমই একান্তে আসতে পারছে না, হাত পাত একদম পুরো যেটাকে বলে প্যারালাইসিস হয়ে গেছে, ঠিক আছে? ভক্তদের সেবা করতে মানুষ হয়ে এসছি আমি এই জগতে, সেবা করছি। আর এই রঘুর মতন কিচ্ছু মানুষ আমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা অমঙ্গল আমার জীবনে করে না। মানুষের পা ধরা তো দূরের কথা, ওরই পা ধোয়া জল ভক্তদেরকে খাওয়ায়, আর আমি মানুষের পা ধরে মালিশ করি। একটা টাকা নিই না, কিন্তু আমি কিন্তু একটা টাকা নিই না যে একটা টাকা দিক। বলুক কোনো ভক্ত আমাকে বলুক যে আজ পর্যন্ত 17টা বছর যাদেরকে আমি পা বলো, হাতে বলো, যেখানে বলো ব্যথা, খটকা, বেদনা, সবাইকে আমি হাত দিয়ে মালিশ করি। একটা ভুরু প্লাক করতে গেলে, মেকআপ করতে গেলেও পয়সা নেয়, মাসাজ করতে গেলে পয়সা নেয়, কিন্তু আমি নিই না। কেন?
মানুষ হয়ে জন্ম নিয়েছি মানুষের উপকার করার জন্য। যদি কেউ কোনো খুশি হয়ে দেয় তাহলে নেব না কেন নেব, কিন্তু এখনও পর্যন্ত আমি নিইনি। কোনো মালিশের টাকা আমি কারো কাছে নিই না, খুশি হয়ে দিলেও কারো কাছে আমি নিই না। আমার নিয়ম আছে আলাদা। কেউ যদি ঘরের চাল ডালও এনে দেয়, মা এটা রান্না করে ভোগ রান্না করো, আমি নিই না। আমার যদি থাকে আমি তাদেরকে রান্না করে ভোগ সেবা দিই ভক্তদেরকে। 17টা বছর করে এসেছি। আজ কিন্তু অমঙ্গলাকে নিয়ে ওর ভুলগুলো পাই টু পাই তুলে ধরার জন্য অমঙ্গলা এই সব ডান হাত বাঁ হাতেরকে লাগিয়ে দিয়েছে। একটা করে বেনারসি শাড়ি, কাউকে সোনা, কাউকে গয়না, কাউকে বাবা ধনো সোনা মনা ত্রিশূলের কালা জাদুতে বশীভূত করে আমার পিছনে লোক হেরিয়ে দিয়েছে। উপরন্তু অমঙ্গলাও কিন্তু আমার স্বামী সন্তান কাউকে ছাড়ছে না। কিন্তু আমি যেভাবে পরিপ্রেক্ষিকে আমি যে ভিডিওটা করছি, যে প্রমাণ সমেত তুলে ধরছি মিডিয়া জগতে, যেটা ও করছে দেখাচ্ছে, সেটা ঠিক না ভুল সেই উত্তরটা দেওয়ারই কারো ক্ষমতা হচ্ছে না। প্রশ্ন হচ্ছে এটা, ক্ষমতা হবে না রঘু, তোমার ক্ষমতা হবে না। কেন জানো? কারণ তুমি ভণ্ডকে প্রশ্রয় দিচ্ছ, ও ভণ্ড তোমাকে প্রশ্রয় দিচ্ছে। আর সবাইকে দিয়েছে সব কম দামি শাড়ি দিয়েছে, মন থেকে তো দেয়নি, দুধছে করে দিয়েছে। হ্যাঁ, দুধছে করে দিয়েছে, মন থেকে কিন্তু কাউকেই শাড়ি দিচ্ছে না। ওটা দুধছে করে জাস্ট আমাদের দেখানোর জন্য দিচ্ছে। কিন্তু তবুও সেই মানুষগুলো পাচ্ছে, আমরা লড়াই করছি বলে অসময়ে মানুষগুলো পাচ্ছে, ওর কাছে আছে, ভক্তরা ওকে দিচ্ছে। আর আমাকেও যখন ভক্তরা দেয় আমিও দিই, মিডিয়াতে দেখাই না। যারা পেয়েছে নিশ্চয়ই কিছু মানুষকে তুলে ধরা হয়েছে, দিতে ভিডিওর আড়ালে দেখা গেছে। আমার যেমন আসে আমি তেমন দিই। একটা সময় দেখবে আমার যা স্বপ্ন তোমাদের মুখে ঝামা ঘষে দিয়ে এগিয়ে চলে যাব। দেখবে আমি যার জন্য এই মিডিয়া জগতে এসেছি ইউটিউবে, তোমরা দেখবে। তোমরা আমার বায়োডেটাটা জানো কি পকেটে যদি আমি নিয়ে যাই না 500-600 টাকা, আমি না অনাথদের, যেগুলো রাস্তার মধ্যে থাকে অসহায় মানুষ, তাদেরকেই 400-500 টাকা দান করে দিই। 100 টাকা না খেয়ে ঘরে আসি। ভক্তদের বাড়ি গেলেও আমি কিছু খাই না। জানো এখন কটা বাজে? এখন 4:30 বাজে, 4:30 বাজে। তুমি জানো, বিশ্বাস করবে কেউ, আমি এখনও কিন্তু কিচ্ছু খাইনি। মানে বুঝে নাও। বাইরে বেরিয়েছিলাম, মানে বলে দিচ্ছি খুলে, বাইরে বেরিয়েছিলাম, 2টো সিঙ্গাড়া খেয়েছি, 2টো সিঙ্গাড়া আজকে সারাদিন। 4:30 বাজে, আজকে বৃহস্পতিবার। তোমরা দেখেছো ভিডিও ছেড়েছি, ভক্ত এসেছিলো, তাদেরও দেখতে হলো, পুজো টুজো সব হলো, ঘর সংসারে কাজ বাজ, পশু পাখির সেবা, বাইরে গিয়ে ভক্তের সেবা। বাইরে বেরিয়েছিলাম, এই স্নান করে এই সবে বসলাম ভিডিওটা নিয়ে। আমি কিন্তু ওর ভিডিও দেখিনি, শুধু লাইভটা দেখেছি, কিন্তু লাইভে কিছু শুনিনি, মাত্র 1 মিনিট দেখেছি। 1 মিনিট বলছে ধুনো খাকি বাজে শিবশ্যামা ধুনো খাকি, মানে বোঝো শিবশ্যামা মাকে নিয়ে পড়েছে। চরিত্রহীনা ছেলে, শাড়ি, আমাকে বলছে তুই লোভী, তুই এই সেই অমুক তমুক। আমি যদি লোভী হতাম না, অমঙ্গলা আমাকে মন্দির করার জন্য টাকা দে বলেছিল। কত টাকা জানিস? কত লাখ টাকা রঘু? কিন্তু আমি নিনি রে, শ্যামাকে কিনতে কেউ পারেনি রে, বুঝেছিস? সৎ পথে আমি আছি, তোরা না। শাড়িটা নিয়ে কি বলছো রঘু? আমার অনেক দিনের স্বপ্ন ছিল মাকে বেনারসি শাড়ি পরাবো, মঙ্গলা যে শাড়িটা তোমাকে দিয়েছে। তার আগে গেছিলে, আবার পেয়েছো, আবার যাবে, মানে তুমি তো লোভে যাও। তুমি তো ওই জন্য সাপোর্ট করছো, তোমার ক্ষমতা নেই। তুমি যখন তার ভুলটা ধরতে পারবে না, তুমি আমার পিছনে কেন লেগেছো? আমি তোমাকে বারবার বলছি, আমার কথা বলা বন্ধ করো, আমার পিছনে লাগা তুমি বন্ধ করো। তোমাকে ভালো কথা বলছি। তুমি যেভাবে মেয়েদের জীবনগুলো তুমি নষ্ট করেছো, তুমি প্রমাণ চেয়েছো না? আগেরবারেও চেয়েছিলে, এবারে চেয়েছিলে না? এবার কিন্তু পরে ক্ষমা করো আমাকে, আমি এবার প্রমাণ দেব। একটু সময় দাও, তারা আসুক, আমি প্রমাণ দেব। দেখো তুমি প্রমাণ চেয়েছো, তুমি চাও তো তোমার প্রমাণ দেব, তোমার এবার প্রমাণ দেব বাবা, তুমি চিন্তা করো না। তুমি কার জীবন নষ্ট করেছো, তুমি কীরকম চরিত্রহীনা ছেলে, তোমার কি সমস্যা শরীরের মধ্যে, দেখতে সুন্দর হয়েছে তো কী হয়েছে? হ্যাঁ, তুমি তো মেয়েলি, তোমার চরিত্রটাই ঠিক নেই, বুঝেছো তো? তুমি আমার চরিত্র নিয়ে টানাটানি করছো। হ্যাঁ, একটা মায়ের বসছি মাকে তুমি চরিত্র নিয়ে টানাটানি করছো, যে ভণ্ডামি করছে তার প্রশ্রয় দিয়ে কোনো উত্তর নেই তোমার মুখে। তুমি আমার পিছনে লেগেছো, ঠাকুরটার পিছনে লেগেছো। কেউ তোমায় ছেড়ে দেবে না, বুঝেছো তো? কেউ ছেড়ে দেবে না। আমি কারো পিছনে লাগি না, তুমি পিছনে লেগেছো বলেই তোমার সাথে কথা বলছি, তাও ভদ্র ভাষায় তোমাকে বুঝিয়ে যাচ্ছি। তুমি আমাকে যেভাবে টর্চার করছো, যে ভাষাগুলো তুমি দিচ্ছ,
তুমি এটা কি বলতো, আসলে কি বলতো, অমঙ্গলার ছোঁয়া, অমঙ্গলা যেমন করে সেইগুলোই তো শিখেছো। তোমরা লোভে পড়েছো, তার গয়না গাটি শাড়ির লোভে পড়ে, কিন্তু ভগবানের কাছে পাপী হচ্ছ তুমি, পাপী। শিবশ্যামা নিশ্চয়ই তোমার বিনাশ করবে যদি সত্যি শিবশ্যামা জাগ্রত থাকেন। এই যে শিবশ্যামাকে ধুনোকে কি বলছো না, মা তো ঘরে এসে ধুনোটা খায়, ধুনোকে কি বলছো না, দেখবে তোমাকে বারবার সাবধান করা সত্ত্বেও ভগবান যদি সত্যি ঠিক থাকেন জাগ্রত, তোমার আজ নয় কাল ঠিক খেল দেখাবেন, দেখাবেন। রঘু, তুমি যে ভাষাগুলো আজকে তুমি আমাকে আবার দিয়েছো, এটা আমি আর মানতে পারছি না। কারণ আমাকে বলো, ভগবানকে নিয়ে টানাটানি তুমি করেছো, ভগবান তোমার বিনাশ করবে যদি সত্যি ভগবান থাকেন। শিবশ্যামা আমার জাগ্রত, এখানে তোমার খেল আজ নয় কাল একদিন দেখাবেই। তোমার মাকে দেখিয়েছিল না, আমি প্রার্থনা করেছিলাম, আমি পুজো করেছিলাম যে মায়ের কোনো দোষ নেই। সত্যি তোমার মা মাটির মানুষ, কেন যে তোমার ওই মায়ের গর্ভ থেকে তুমি হলে আমি ভাবছি। মাটির মানুষ তোমার মা, ভালো লাগে তোমার মা, আমার দেবতার মতন। কিন্তু তুমি যা অন্যায় করছো, তোমাকে ভুগতে হবে রঘু, ভগবান যদি ঠিক থাকেন। ভালো থেকো সবাই, ভিডিওটা বড় হলেও দেখো, ঠিক আছে। আমি লাইভে আসবো আজকে সন্ধেবেলা, আমার একটু আরও দরকার আছে, একটু বেরোবো বাজার করতে, আজকে বেরোবো, বাজার করার টাইম পাইনি, একটু বেরোবো, দুটো দেখি কি রান্নাবান্না খাই, ঠিক আছে, খেয়ে দিয়ে বেরোবো। ভালো থেকো সবাই, আমাকে এরকমইভাবে চলতে হবে, সবাইকে ভালোবাসা দিতেই হবে। আমি এসছি ভগবানের সেবা করতে, ভক্তর সেবা করতে। আশীর্বাদ করো, সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।